নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, মাদ্রাসা সার্ভিস কমিশনে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার সংক্রান্তে আজকে আমার এই ভিডিওটা। তো তোমরা অনেকেই হয়তো অবগত হয়েছো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে যে ক্লার্ক, লাইব্রেরিয়ান, টিচার এবং সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট হবে, তো সেই বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই হয়তো চলে আসবে। তো তোমরা প্রস্তুতি কিভাবে নেবে, কি কি পড়বে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে নতুন ভিডিও দেখছো বা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছো, তাদেরকে বলবো যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। চলো শুরু করে যাক। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্ক, আমি যেহেতু আমাদের গুরুকুল স্টাডি সেন্টার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো বিষয় আলাদা আলাদা সম্পূর্ণভাবে পড়ানো হয়, তাই এখানে যে বিষয়টা আমাদের পড়ানো হয় সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো যেহেতু ক্লার্ক, গ্রুপ ডি, এনটিপিসি এবং সিএইচএসএল, সিজিএল, এমটিএস এবং রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ, এগুলো আমাদের আলাদা সিস্টেমেটিকভাবে একটা পড়ানো হয় এবং টেকনিক্যাল সেকশন একটা আলাদা রকম পড়ানো হয়। তো আজকের আমাদের যে সংক্রান্ত ভিডিওটা, যেই ক্লার্ক 2026-এর কিন্তু এটা একটা ভালো রকম রিক্রুটমেন্ট। যেহেতু পরীক্ষা এই মুহূর্তে রাজ্য সরকারের যারা গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষার লেভেল যেহেতু আর এই মুহূর্তে নেই, যেহেতু স্কুলের পরীক্ষা হয়ে গেছে, তাই তোমাদের ক্ষেত্রে যারা যারা প্রিপারেশানটা ধরে রেখেছিলে বা প্রিপারেশানটা নিচ্ছ, আবার কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনে 2026-এ কিন্তু ক্লার্ক পরীক্ষার কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখো বিষয়টা কি না, ন্যূনতম এটা মাধ্যমিক পাস হতে হবে, ন্যূনতম মাধ্যমিক পাস তোমাকে হতে হবে, কম্পিউটার জানতে হবে এবং তার সাথে টাইপিং জানতে হবে। এটা 1 ইয়ারের তোমার একটা সার্টিফিকেট লাগবে, যেটা কম্পিউটার তুমি শিখেছো বা যেখান থেকে শিখেছো। 1 ইয়ার যে ডিপ্লোমা হয়, সেই ডিপ্লোমা সার্টিফিকেটটা তোমার লাগবে। আর এটা হচ্ছে 18 থেকে 40 বছর এজ। তাহলে এক ঝলকে মোটামুটি বোঝা গেল ন্যূনতম মাধ্যমিক পাস হলেই এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ক্লার্ক পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারবে। তাহলে মাধ্যমিক পাস, কম্পিউটার তোমার নলেজ লাগছে, 1 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট, তার সাথে টাইপিং তোমাকে শিখতে হবে এবং 18 থেকে 40 এজ হতে হবে। বিষয় হচ্ছে এটা ক্লার্কের মতো এক্সাম হলেও কিন্তু সেম প্যাটার্নই এখানে ফলো করা হয়েছে। প্রায় 4টে এখানে ধাপ আছে। তো পরপর এগুলো ভালো করে দেখে নাও। যারা প্রিপারেশান নিচ্ছ, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা অফলাইন ব্যাচ এবং অনলাইন এই দুটোর মধ্য দিয়ে এই প্রিপারেশান আমরা দেব। অফলাইন ব্যাচ শনিবার, রবিবার, বুধবার আছে। অনলাইন ব্যাচ এবং সেই রিলেটেড করানো হয়, পুরো ডিজিটাল বোর্ডে কিন্তু আমাদের ক্লাস করানো হয়। তো রিটেন টেস্ট আছে 100 নম্বরে। তোমাকে প্রথমে রিটেন টেস্ট দিতে হবে। কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি আসলে আমরা জানতে পারবো কী কী বিষয় রিটেন টেস্ট। তো ন্যাচারালি দেখা গেছে যে কোনো পরীক্ষাতেই ম্যাথ তোমার থাকবে, রিজনিং তোমার থাকবে, জিকে তোমার থাকবে। তাহলে এই ম্যাথ, রিজনিং এবং জিকে, এই 3টে জিনিস কমন ধরেই তোমাকে আগাতে হবে। সেটা আমরা সম্পূর্ণ বেসিক লেভেল থেকে তোমাদের শেখাবো। তাহলে প্রথমে রিটেন টেস্ট আছে 100 নম্বরের। হ্যাঁ, এরপর কিন্তু শুধু রিটেন টেস্ট বা প্রিলিমস এক্সাম হয়ে গেলেই হবে না। এরপর রিটেন টেস্টের পর মেন্স আছে, 70 নম্বরের মেন্সের এক্সাম আছে। সেখানে এই যেমন ইংলিশ থাকবে, বেঙ্গলিও থাকে, ন্যাচারালি যে এগুলো থাকে সেইভাবেই তোমার থাকবে। তো আমাদের বিজ্ঞপ্তি বেরিয়ে গেলে আরও কিন্তু আমরা ডিটেলসটা জেনে যাব। তারপর কি 10 নম্বরের কম্পিউটার টেস্ট। অবশ্যই এখানে যেহেতু কম্পিউটারের 1 ইয়ার ডিপ্লোমা তোমাকে চেয়েছে ফর্ম ফিল আপের জন্য, তোমার এক্সপিরিয়েন্স 1 ইয়ার চেয়েছে, সেক্ষেত্রে 10 নম্বরের কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউ। তাহলে যথেষ্ট কিন্তু যে পরীক্ষা সহজ তা নয়, 4টে প্রায় ধাপ আছে। প্রথমে রিটেন টেস্ট 100 নম্বরের, 70 নম্বরের মেন্স আছে, 10 নম্বরের কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউ। তাই এই পরীক্ষাগুলো তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ যখনই আসবে তোমরা এই ওয়েবসাইট ফলো করতে পারো, www.wbmsc.com, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন.com। 10ই মার্চ যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু এই ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে হয়তো আসবে বা কয়েক মাস পরেই হয়তো চলে আসবে। তোমরা তখনও এটা ফর্ম ফিল আপ করতে পারবে। আমাদের ইউটিউব ফলো করো, আমরা এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের ডিটেলসটা আমরা প্রোভাইড করব। ঠিক আছে? তো ভালো করে প্রিপারেশান নাও। ক্লার্ক, লাইব্রেরিয়ান, টিচার, সুপার, যারা যারা লাইব্রেরিয়ান আছো তারা লাইব্রেরিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করে বিএড ডিএড, তারা টিচারের অ্যাপ্লিকেশান করতে পারে, সুপারিনটেন্ডেন্টের অ্যাপ্লিকেশান করতে পারবে। কিন্তু আমাদের এখানে যেটা পড়ানো হবে সেটা অনলি কিন্তু ক্লার্কের জন্যই, যারা এই রিটেন টেস্ট, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশে যেসব টেস্টগুলো হয়, রিটেন টেস্ট 100 নম্বরে, এইভাবে আমরা কিন্তু এখানে পড়াবো। তো এখানে যারা একদম পুরো বেসিক ব্যাচ থেকে আমরা পড়াবো। যারা একদম হাতে কলমে শিখতে চাইছো তাদের জন্য বেসিক ব্যাচ, যারা অনেক দিন ধরে তৈরি তাদের জন্য অ্যাডভান্স ব্যাচ।
এই দুটো মাধ্যমে কিন্তু আমরা পড়াবো। একদম গড়া থেকে এটা ক্লাস হবে। যারা অনলাইন নিতে চাইছো অনলাইন, যারা অফলাইন নিতে চাইছো অফলাইন। তো প্রত্যেকেই ভালো থেকেও, ভালো করে প্রিপারেশানটা এখন থেকে শুরু করে দাও। কয়েক মাসের মধ্যেই হয়তো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর চলে আসবে, তখন ডিটেলসটা আরও জানা যাবে যে এই কী কী থাকবে রিটেন টেস্টের, তোমার হচ্ছে মেন্সে কী কী থাকবে, সেগুলো আরও ডিটেলস আমি তোমাদের কাছে প্রোভাইড করব। তাই প্রত্যেকে ভালো থাকো। আরও একবার বলো, নতুন কেউ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।